আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। মূলত একটা বিজনেস কার্ড কপি করব প্র্যাকটিস পারপাসের জন্য। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আমরা যত বেশি ডিজাইন প্র্যাকটিস করব তত বেশি আমাদের স্কিল কিন্তু ডেভেলপ হবে। আর আমরা মূলত অন্যের ডিজাইনগুলো কেন কপি করি মূলত অন্যের আইডিয়া নেওয়ার জন্য। আমরা যদি ধরুন মিনিমাম 50টা বিজনেস কার্ডের আমরা দেখলাম, সেগুলো দেখে দেখে কপি করে ডিজাইন করলাম। এ থেকে আমাদের লাভ হবে যেটা, যে 50টা ডিজাইন কিন্তু ভিন্ন টাইপের হবে, যে কোন ডিজাইনটা কীরকমভাবে করেছে এই জিনিসগুলো আমাদের ব্রেনে চলে আসবে। যে আপনি যখন অনেক ডিজাইনের সাথে পরিচিত হবেন তখন আপনার নিজের মধ্যে ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে। তখন আপনি নিজে আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারেন এবং ভালো মানের ডিজাইন করতে পারবেন। তো সেই জন্য মূলত আমরা ডিজাইনগুলো কপি করে থাকি ফার্স্ট অবস্থায়, যারা নতুন। তো সেই ধারাবাহিকতায় আমরা মূলত প্র্যাকটিসের ভিডিওগুলো দিব আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে মূলত আমাদের ফার্স্ট বিজনেস কার্ডের প্র্যাকটিস ভিডিও। তো আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। আরেকটা কথা বলে রাখি, আমরা যেই ফটোশপ ইউজ করি না কেন, আপডেট ভার্সন বা ওল্ড ভার্সন সেটা কোনো বিষয় না। আপনি যদি ডিজাইন পারেন তাহলে ফটোশপের ভার্সন সেটা কোনো আপনার সমস্যার কারণ হবে না, কারণ আপনি ডিজাইন পারলে সবই সম্ভব। হ্যাঁ, কিছুটা আপনি বিড়ম্বনায় পড়তে পারেন, যেগুলো যে আপডেট যে ফটোশপগুলো আছে সেইগুলোতে ফিচারগুলো আপডেট থাকে, আর ওল্ড যেগুলো সেগুলো আপনাকে ম্যানুয়ালি করে নিতে হবে। তো আশা করি আপনি সেটা পারবেন। আমি ওল্ড ভার্সনে ফটোশপটিতে আজকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম। ওপেন করে আমরা এখন ফার্স্টে আমরা বিজনেস কার্ডের সাইজ তো মূলত সবাই জানি। ফার্স্টে আমরা একটি বিজনেস কার্ডের সাইজ নেই। আমরা যেমন বিজনেস কার্ডের সাইজ 3.5 আর হাইট থাকে মূলত 2, আর এখানে রেজুলেশন 300 থাকে, কালার মোড CMYK থাকে, যেহেতু এটা প্রিন্ট ভার্সন, প্রিন্ট হবে সেহেতু। তো ওকে, তো এখন যেটা করব, আমরা যে ডিজাইনটি মানে বিজনেস কার্ডটি যে কপি করব সেই বিজনেস কার্ডটি নিয়ে আসবো। এর আগে আমরা একটু জিনিসগুলো ব্লিড এরিয়া এই জিনিসগুলো করে নিই। তো এগুলো আমি আর দেখাচ্ছি না, আপনারা দেখে দেখে করে নেবেন। আশা করি সবাই এই জিনিসগুলো পারেন। তো ব্লিড এরিয়াটা নেওয়া হয়নি, তো ব্লিড এরিয়াটা নিয়ে নেই। মূলত আমি এইভাবে নিই, আপনি যে কোনোভাবে নিতে পারেন। হ্যাঁ, এখন আমরা সেই বিজনেস কার্ডটি আনি যেটা আমরা কপি করব। আমরা আজকে যেহেতু ফার্স্ট ভিডিও, তো আমরা সহজ একটি বিজনেস কার্ড ডিজাইন করে মূলত আমরা প্র্যাকটিস করব। আর নিয়মিত নতুন নতুন ভিডিও, নতুন নতুন ক্যাটাগরির বিজনেস কার্ডের প্র্যাকটিস ভিডিও কিন্তু আসবে। তো সেই জন্য আপনি যেটা করতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিজনেস কার্ডটি করব সেটি মূলত এটাই করি মূলত। আচ্ছা, এটা মূলত মনে হচ্ছে যে খুব ইজি হবে, এটাই করা যাক। তো এখন আমরা এটাকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা প্রপার সাইজে ওইখানে নিয়ে, যেহেতু কপি করব এখান থেকে আমি আনলক করে নিলাম। তো এখন আমি ডিজাইনটি নিই। আমি যেভাবে করতেছি আপনি সেভাবে প্র্যাকটিস করবেন। আশা করি যদি কোথাও আটকে যান বা বুঝতে না পারেন সেটা সমস্যা হবে না, যদি আপনি
ভিডিওটি ঠিক ভালোভাবে দেখেন এবং সেই মোতাবেক কাজগুলো করতে থাকেন। আমরা মূলত ডিজাইনটা করব, ঠিক আছে, ডিজাইনটা কপি করব। আমরা ব্লিড এরিয়া সহ নিই, আমাদের ডিজাইন করতে খুব হেল্পফুল হবে। ওকে, তো এখন আমি যদি এটা লেয়ারটার নাম দিই, এটা মূলত আমাদের স্যাম্পল, ঠিক আছে। তো আমি এটার নাম দিলাম স্যাম্পল। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা ফুল যে আর্টবোর্ডটা সেটা। তো লেয়ার স্যাম্পল। তো এখন এটার উপর আমরা ডিজাইনটা করব। তো ফার্স্টে আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো, মানে এটা দেখে তো আমরা শিখবো। এটা তো কপি করা বা আর্ট করা তো আমাদের মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে কি কি শিখতে পারি। তো এখানে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি সেই জিনিসগুলো হচ্ছে যে এখানে 3টা আইকন আছে। একটা হচ্ছে ফোন আইকন, আর একটা হচ্ছে ওয়েবসাইট বা ইমেল আইকন, আর একটা হচ্ছে লোকেশন আইকন। ফার্স্টে আমরা কিছু জিনিস নোট করব। প্রত্যেকটা ডিজাইন যখন আমরা কপি করব তখন এই জিনিসগুলো নোট করব যে ডিজাইনে কি কি কাজ হচ্ছে। তো এখানে 3টি আইকন আছে এবং কিছু ইনফরমেশন আছে এবং একটি লোগো আছে, আর একজনের নাম আছে, তার পদের যে উনি যে সেক্টরে কাজ করে সেটার একটি টাইটেল আছে। তো এই মূলত আছে। আর ডিজাইনটা মূলত দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াইট শেপ আছে, আর এখানে ব্ল্যাক, আর এর উপরে রেড কালারের 3টি শেপ আছে। তো এটা মূলত খুবই ইজি হবে। তো এখন আমরা করতে থাকি। তো ফার্স্টে আমরা যেটা করি, ফার্স্টে একটু ব্যাকগ্রাউন্ড নেই আমরা। ব্যাকগ্রাউন্ড যদি আমরা ওটাই ইউজ করি না, আবার নতুন করে নিই, আপনাদের কাজে সুবিধা হবে। যদি প্রপার ওয়েতে নেই, এই যে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট এখানে মাউসটা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো আমরা যেটা প্রপার ওয়েতে নিব, আমরা বিজনেস কার্ডের সাইজ আমরা যে এই আর্টবোর্ডটা যেভাবে নিয়েছিলাম সেটা যদি দেখি 3.5 ইঞ্চি, আর হচ্ছে হাইট ছিল 2 ইঞ্চি। তো এখন ওকে, দেখুন এখানে নতুন একটি লেয়ার শেপ কিন্তু তৈরি হয়েছে। এটা কিন্তু প্রপার, এই যে এটাই কিন্তু ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে কি আমাদের মূল ডিজাইনের যে এরিয়াটা এটা হচ্ছে সেটা। তো আমরা সে মতো নিয়ে নিলাম। তো এখন যেটা করি, এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিই, যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ওইটা বাদ দিলাম, এটা নতুনভাবে দেখাচ্ছি আর কি। তো ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি সম্পূর্ণটা করে ফেলি, তাহলে আমাদের জন্য ভালো হবে, যাতে পরবর্তীতে ডিজাইনে কোনো হেরফের না হয়। এটা হচ্ছে সুবিধা। তো এখন ডিজাইন করব। মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হলো, ধরুন আমাদের যে এই শেপটা তৈরি হয়েছে। তো এখন যেটা করবো, আমরা এই জিনিসগুলো নিব। তো ফার্স্টে এই যে আবার সেম রেক্টেঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করে এখানে ফার্স্টে আমরা যেটা করতে পারি, আগে থেকে যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এখন আমরা কি করতে পারি, কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। এই যে এখন আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে এই যে এখানে তারপরে এই যে ফার্স্টে ধরুন আমি এই শেপটা নিব, ধরুন এইটাই নিব। তো এটার জন্য এটা যে কালারটা সেই কালারটা আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এখন রেক্টেঙ্গেল টুল সিলেক্ট, এখন এইখান থেকে আমরা নতুন আরেকটি শেপ ড্র করলাম। এখন এটা একটা শেপ হলো, আর কালারটাও সেম। তো এটাকে দিলাম ধরুন শেপ 1 দিলাম এটা। এখন এটা হইল। এখন আর কি কি বাকি আছে, এখানে আরও কিন্তু কিছু শেপ আছে। তো এখন আমরা এগুলো সেম ওয়েতে নিব। আবার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, দেন কালারটা আগে থেকে নিয়ে নিই। তো ধরুন আমরা ফার্স্টে যে এটা আঁকতেছি, তো এটার জন্য এই কালারটা সিলেক্ট করলাম। ওকে, তো এখন সম্পূর্ণটা ঠিক আছে, এটা একটা শেপ হলো। তো এটা আমরা শেপ নাম্বার দিলাম, শেপ নাম্বার 2, শেপ 2। তো
ঠিক সেম ওয়েতে কিন্তু বাকিগুলো হবে। তো এর বাকিগুলোর জন্য আমি নতুন করে রেক্টেঙ্গেল টুলসের ব্যবহার নিচ্ছি না। তো এটা কি করতেছি, যে এই যে মাউসটা এই শেপে নেওয়ার পরে ফটোশপ অনুযায়ী আপনার কিওয়ার্ডের চেঞ্জ হতে পারে। তো আমি মূলত যেভাবে কপি করে আপনি সেভাবে দেখে নেবেন। তো মূলত আমি এটা কপি করতেছি, কপি করে এটা আরেকটা করতেছি ডবল আর কি। এই যে এটা একটা করলাম, এটা আরেকটা করলাম, ঠিক আছে। তো এখন আমাদের শেপ হলো কয়টা, যে এটা একটা, এটা হচ্ছে মেনটা, আর 2 নম্বরটা এটা যদি আমি চেঞ্জ করে দিই, ধরুন এটার নাম দিলাম 3, শেপ 3, আর এটা হচ্ছে শেপ 4, শেপ 4। ওকে, তো আমাদের 3টা শেপ কিন্তু ডান। এখন কিন্তু আমাদের আরো কিছু কাজ আছে এখানে। এই যে ফার্স্ট আমরা এই শেপটা নিয়ে কাজ করি। এই যে দেখুন এখানে কিন্তু একটা রেড কালার আছে, রেড কালারের শেপ আছে। তো এটার জন্য আমরা যেটা করি, এখানে আরেকটি শেপ নেই ফার্স্টে। এই যে সেম আগের মতোই, এই যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এখানে ফিল কালারে গিয়ে এখান থেকে কালারটা পিক করে নিই। ওকে, তো এখন আমরা সেই শেপটা তৈরি করি। জুম করে নিলে ডিজাইনটা করতে আমাদের জন্য খুব সহজ হবে। তো জুম করে ডিজাইনটা করে নিলাম, ঠিক আছে। তো এখন যদি এটা যদি দেখি, সরি এটা না, এটাও না, এটা, হ্যাঁ। এখন দেখুন যে এটার সাথে মুখ টুলে সিলেক্ট করে আমি জিনিসগুলো আগে দেখি যে আমার প্রপার সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। এই যে সরি, হ্যাঁ এই দুইটা। এখন এটাকে আমরা দুইটাই কিন্তু না, এখন দেখুন আমাদের কিন্তু এই রেড কালারের শেপটা কিন্তু ঠিকভাবে বসেনি। তো এটা আমরা ঠিকভাবে বসানোর জন্য যেটা করতে পারি, রেড, হ্যাঁ ঠিক আছে। এটা আমরা একটা ভুল করেছি, এটা আমরা ফার্স্টে নিলেই পারতাম, এত ভেজাল না করি। ধরুন এই যে এই শেপটা এখন আচ্ছা, বাকি শেপগুলো কেটে দিতেছি। এই যে ধরুন এটা না, এই যে 3 নম্বরটা, এটা ধরুন এটা কেটে দিতেছি, সরি এটা কেটে দিতেছি। তারপরে হচ্ছে 4 নম্বরটা, এটাও কেটে দিতেছি। তো এখন মূলত আমাদের যে এইটা আর হচ্ছে এটা, এই দুইটা আছে, এই দুইটাই কি আমাদের ঠিকভাবে বসছে সেই জিনিসটা দেখব। তো আশা করি ঠিক মতো বসছে। তো এখন আমরা যেটা করব, এই দুইটাকে মার্ক করে এখন আমরা দুইটাকে কপি করব। ঠিক আছে, এটা কিন্তু কপি লেয়ার। তো এগুলোর নামগুলো আমি চেঞ্জ করে দিই। এগুলো যদি দেই 2, এটারও 2, এই দুটাকে আমি লিঙ্ক লেয়ার করে ফেলি যাতে আমাদের মুভ করতে সুবিধা হয়। এটাকেও লিঙ্ক করে ফেলি যাতে আমাদের মুভ করতে সুবিধা হয়। এখন দেখুন যে এটা, তো এটাকে আবার আমরা কপি করি, এটাকে আবার কপি করলাম এবং এটার নামগুলো চেঞ্জ করে দিই, আমাদের সুবিধা হবে অনেক। এটা দিলাম 3, এটাও দিলাম 3, হ্যাঁ। এখন মূলত আমাদের লেয়ার এই মূল ডিজাইনটা কিন্তু কাঠামোটা স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা আমরা কালারগুলো পিক করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এখন যেটা করব ফার্স্টে হচ্ছে এটা, আচ্ছা আমরা সবগুলাই ইয়ে করলাম। ফার্স্টে আমাদের এটা না, ফার্স্টে নিচ থেকে শুরু করি, প্রথম থেকে। এই শেপটা কি, এই শেপটা কালার ঠিক আছে, বাট এটার কালারটা এই যে দেখতে পাচ্ছেন 4 কর্নারের একটা চতুর্ভুজ। তো এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা পিক করব। এটার কালার মেবি ঠিক আছে,
ঠিক আছে। এখন আমরা দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টি হচ্ছে যে এখানে যখন সিলেক্ট করলাম দেখুন এই যে এই শেপটা, হ্যাঁ এটার কালারটা আমরা নিয়ে নিই। সেম ওয়েতে আবার এই চতুর্ভুজে ডবল ক্লিক, তাহলে এখান থেকে কালার পিক করলাম, ওকে। এখন যদি দেখেন, হ্যাঁ এখন পরে হচ্ছে দ্বিতীয়টা, এই যে এটা কিন্তু এই যে এই যে চতুর্ভুজটা শেপটা এটা, তো এটার জন্য আবার সেম ওয়েতে ডবল ক্লিক, কালারটা পিক করলাম, ওকে। ঠিক আছে, এই দুইটাও কিন্তু হইল। এখন হচ্ছে তৃতীয়টা, সেম ওয়েতে বাকিগুলো করে ফেলি, একদম ইজি। আপনি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আপনার দেখুন এখন কিন্তু মূলত আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট মোটামুটি। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আমাদের এই যখন আমরা এটাকে শো করি তখন দেখতে পাচ্ছি যে এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করব, এটার জন্য ডবল ক্লিক, একটু ডার্ক করে দেখা যাক, হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে। এখন দেখুন মেইন স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। কোনো পার্থক্য আছে কি? আচ্ছা আমি যদি একটু ভালোভাবে দেখাই, দেখুন কোনো পার্থক্য আছে কি? শুধুমাত্র আইকনের লেখাগুলো ছাড়া কোনো পার্থক্য নাই। তো এখন আমরা আইকন আর ইয়েগুলো বসিয়ে দিব শুধু। তো এর জন্য আমি কিছু আইকন ডাউনলোড করে রেখেছি, আপনি আপনার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এগুলো খুঁজে বের করে রাখবেন। সরি, আইকন এই যে এখানে ফোন আইকন, লোকেশন আইকন আর এই তিনটা কিন্তু এখানে ছিল। ঠিক আছে, তো এই তিনটাই আমি ওপেন করলাম। তো এখন আমাদের ফার্স্টে যে আইকনটা দরকার সেটা হচ্ছে ফোন আইকন। তো ফোন আইকনটা এখানে নিয়ে আসলাম। তো এখন ফোন আইকনটা যেহেতু দরকার, এটাকে আমরা এই যে দেখুন কোনো অংশ কিন্তু এলোমেলো হচ্ছে না। তো এটা কিভাবে করতেছি, এটা হচ্ছে মূলত আমার ফটোশপে আপনি এই জিনিসগুলো দেখে নেবেন। আমার এখান থেকে আমি যেটা করতেছি, শিফট এবং অল্ট্রা চাপ দিয়ে ধরে মাউস দিয়ে টানতেছি, বাট চারিদিক থেকে সমানভাবে বৃদ্ধিও পাচ্ছে এবং ছোট হচ্ছে। তো এখন যে এটা হলো একটা আইকন গেল, আইকন ফোন। আপনি সাথে সাথে নামগুলো চেঞ্জ করে নেবেন যাতে পরবর্তীতে আপনার লেয়ারগুলো খুঁজে পেতে সমস্যা না হয়। এবার হচ্ছে যে ম্যাপ বা যে আইকনটা ঠিক সেম ওয়েতে আবার ছোট করতেছি, দেন আবার ঠিক সেম ওয়েতে আবার নিলাম। তো এটাও চেঞ্জ করে নেই, এটার নাম দিলাম ওয়েবসাইট। তো এখন আমাদের যেই তৃতীয় আইকনটা আছে সেটা হচ্ছে লোকেশন আইকন। এখন যদি দেখতে পান, এই যে দেখুন আইকনগুলো কিন্তু সেট হয়ে গেছে, জাস্ট কালারটা ঠিক ওই রকম হয় নাই। তো আমরা এগুলো করব, আমরা জাস্ট এখানে আইকনগুলো নিয়ে আসলাম। তো এখন আমাদের লেখাগুলো দরকার। আচ্ছা আমরা আইকনগুলো আগে একেবারেই করে নিই। এই যে এগুলো মূলত হচ্ছে আইকন, তো এগুলো আমি সিলেক্ট করে এখন কন্ট্রোল
জিএ চাপ দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। এটা হচ্ছে আইকন গ্রুপ, ঠিক আছে। তো এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করি। ধরুন 1 নম্বর, সরি এটার নামটা চেঞ্জ করা হয়নি, এটা হচ্ছে লোকেশন। তো এখন ফোন, তো এটা যেটা করব আমরা এটার কালারটা চেঞ্জ করব। কালারটা অন্যভাবে করা যায়, বাট আমি এভাবে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কালার ওভারলি, তো এখান থেকে আমরা হোয়াইট কালারটা এটা দিয়ে দিই, ঠিক আছে। ওকে, ডান। তারপরে হচ্ছে দ্বিতীয়টা সেম ওয়েতে আবার কালার ওভারলি, সেম ওয়েতে ডান। তৃতীয়টা সেম ব্লেন্ডিং অপশন, কালার ওভারলি, সরি এই কালারটা পিক করলাম, ওকে ডান। এখন দেখুন আমরা যদি এটা যদি হাইড করি, এখন দেখুন সেম। কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ অংশগুলা, তো এগুলো আমি খুব ইজিলি সহজে একটু কম সময় করে নিই। এখন দেখুন এখানে আমি ল্যাটো নিলাম, কারণ এই বিজনেস কার্ড আর এই সব কর্পোরেট যে জিনিসগুলো আছে এইগুলোতে মূলত বেশিরভাগই ল্যাটো ফন্ট ইউজ করা হয়। ল্যাটো, হ্যাঁ এটা ইউজ করতেছি, এটা লিখে আছে। তো আমি এটা রেগুলার লাইট না, রেগুলার করে নেই। রেগুলার করে এখন এটাকে আমরা 8 দিই ফার্স্টে। এখন প্লাস 0 0 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ একটা, ঠিক আছে। তো এখন যেটা করব এইটা থেকে আরেকটা কপি করব, যাতে আমার নতুন করে আরেকটা নিতে হইতেছে না, জাস্ট কপি করে দিলাম। এখন সেম ওয়েতে আমি বাকিগুলো করতে পারি। যেমন ধরুন এই যে এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, এবং এটাকে আবার কপি করে এখানে নিয়ে আসলাম। এখন শুধু আমি লেখাগুলো চেঞ্জ করে দেব, আর কোনো কাজ নেই। ধরুন ফার্স্টে এটা হচ্ছে ফার্স্ট একটা, তারপর হচ্ছে এটা। ধরুন আমি এগুলোর নামগুলো চেঞ্জ, সরি যেগুলো আছে 0 0 আমি নাম্বারগুলো দিয়ে রাখি যাতে আমাদের বুঝতে সমস্যা হয়। 4 5 6 7 8 9, আচ্ছা হ্যাঁ। এখন আমরা এটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট হবে। তো ওয়েবসাইট এটা হচ্ছে জিমেল, আর এটা হচ্ছে লোকেশন, এটাও সেম লোকেশন। এই লেয়ারের নামগুলো চেঞ্জ করাতে কিন্তু একটা মজাও আছে বা সুবিধাও আছে। আপনি যখন কোনো আপনার ডিজাইনে যখন কোনো ঝামেলা হবে তখন কিন্তু আপনি সহজেই এই লেয়ারটা কিন্তু খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন নামগুলো চেঞ্জ করে ফেলি। ধরুন এখানে আমি যদি চেঞ্জ করে দেই yourwebsite.com, নাকি দেখি yourwebsitename.com, আচ্ছা yourwebsitename.com, ঠিক আছে। পরবর্তীতে yourname@gmail.com, your name, সরি স্পেস হবে না, @gmail.com, ওকে ডান। এখন হচ্ছে এটার এখানে কি দেওয়া আছে, স্টেট অ্যাড্রেস হেয়ার, স্ট্রেট অ্যাড্রেস হেয়ার। এখন সেকেন্ডটা
এখানে হচ্ছে সিঙ্গাপুর 22, তাহলে সিঙ্গাপুর 42, সিঙ্গাপুর 1 2 3 4। এখন দেখুন, এখন আমরা জাস্ট এগুলো যদি সাজাই এখন আমরা দেখুন এলোমেলো কিন্তু আছে, একটার সাথে কিন্তু আরেকটা মিল নেই। তো এগুলো আমরা কি করব, দুইটা সিলেক্ট করব, যে একটা দুইটা সিলেক্ট করার পরে না এখান থেকে, হ্যাঁ, আর মাঝখানের যে জিনিসটা মাঝখানে তো এখানে, আচ্ছা আমরা এক সেন্টারে নিয়ে আসলাম, এক কর্নারে নিয়ে আসলাম, লেখাগুলো আর কি ঠিক করতেছি। সেম ভাবে আবার এটাও ঠিক আছে। এখন মোটামুটি কিন্তু সেম ওইটার মতো হয়ে গেছে। এখন আমাদের কিছু কাজ বাকি আছে, যেটা হচ্ছে গিয়ে যে এখানে একটা লোগো আর একটা হচ্ছে নাম। তো নামটা আমি দিয়ে ফেলি, মাইকেল জন। আচ্ছা, মাইকেল জন। কালারটা যদি আমি একটু এটার মতো করে নেই তাহলে আশা করি বোঝা যাবে। এটা 10 দিলাম। আপনি এগুলো প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে যে কোন লেখাটা কত সাইজ হবে, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে হবে, যত বেশি শিখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার এই জিনিসগুলো আয়ত্ত হবে, ঠিক আছে। তো এখন যেটা করব, যে এই লেখাটা কিন্তু বোল্ড আছে, তো এটাকে আমরা একটু বোল্ড করে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। তো এখন পরবর্তী যেটা হচ্ছে সলিউশন, SOLUTION, সলিউশন ম্যানেজার, সঠিক দেখি নাই। তো এটাকে আমরা রেগুলার আর সাইজটা কমাই দেই, 7 8 না 7ই রাখি। এখন এই একটা আর হচ্ছে দুইটাকে আমরা মাঝখানে নিয়ে আসব, ঠিক আছে। হ্যাঁ, দেখুন এখন কিন্তু আমাদের শুধুমাত্র লোগোটাই দরকার। তো লোগোটা যদি আমি একটু সহজে আমি যদি একটু লোগো বানিয়ে ফেলি কেমন হয়। ধরুন এখানে আপনি লোগো তো আপনাকে বায়ার দিবে, সো এটা নিয়ে চিন্তা করার টেনশন করার কারণে আপনি যখন একটি শেপ নিয়ে এখানে লোগো একটি দিয়ে দিতে পারেন। আপনি যেহেতু প্র্যাকটিস করতেছেন, তো সেক্ষেত্রে তেমন একটা গুরুত্ব বহন করে না। কিন্তু আপনি যখন কোনো বায়ারের কাজ করবেন, তখন বায়ার আপনাকে লোগো দিয়ে দিবে, তো এটা নিয়ে চিন্তা করার তেমন কোনো কারণ দেখি না আমি। এখন এই তিনটাকে আমি লেয়ার এবং একটা গ্রুপ করে ফেলি, যেটা হচ্ছে লোগো। আর নিচে একটা টাইটেল দেই, ধরুন দিলাম, ধরুন আমার চ্যানেলের নামে দিলাম গ্রাফিক বার, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা এই নিয়মিত এই ভিডিওগুলো পেতে চান তাদের উদ্দেশ্য করে মূলত আমার ডিজাইনটি করা। সো আশা করি আমাকে হতাশ করবেন না, আর আমি আপনাদেরকে হতাশ করব না। আমি নিয়মিত আমার দায়িত্ব পালন করে যাব। 10 রাখলাম এবং ওকে, ফিক দিলাম, আর নিচে একটা টাইটেল দেই ভিজুয়াল। আশা করি আমাদের ডিজাইনটি কিন্তু মূলত শেষ। আচ্ছা, একটা আমি দিয়ে দিলাম আর কি। আমার তো এখন তেমন প্রয়োজন নেই, জাস্ট একটা ডিজাইন দিতে হবে, সেই জন্য আর কি দেওয়া, তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এটি। এখন আমি এই জিনিসটা হাইড করে
লোগো, ঠিক আছে। তো সরি এটা না, এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো সবগুলা কিন্তু লেয়ার করে ফেলি একই গ্রুপে, ঠিক আছে। তো এখন এটা আমরা বের করে দেই এবং এটা সাথে এটা, সরি আমরা তো এটা, আচ্ছা পুরোটাই আসতেছে। তো পুরোটা আসতেছে কারণ আমি সবগুলা কিন্তু লিঙ্ক করে ফেলছিলাম, তো এই জন্য আনলিঙ্ক করে দিলাম। এখন আমি এইটা আর হচ্ছে এইটা দুইটাকে মাঝখানে আনলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের কাজ মোটামুটি শেষ, ঠিক আছে। এখন জাস্ট একটু মিলিয়ে নিই, এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য একটা নর্মালি আমরা একটা শেপ নিয়ে নিই। আপনি যখন এই জিনিসগুলো যখন দেখাবো তখন শিখবেন। তো ফার্স্ট একটি শেপ নিয়ে নিই, আচ্ছা এখানে এটার মতোই নিই। দেখুন কালারটা চেঞ্জ করে নিই, ধরুন এরকম। জানি না কেমন হয়েছে, আশা করি খারাপ হওয়ার কথা না। আশা করি তেমন খারাপ হয়নি, মোটামুটি আমি ওইরকম ভাবে করতে পেরেছি যেরকমটা এখানে ছিল, ঠিক সেম ওয়েতে। আচ্ছা এটা আমি যদি একটু সামনে নিই, দেখুন হ্যাঁ আমাদের মেন ডিজাইনটা হচ্ছে এটা, আর আমরা তৈরি করেছি এটা। তো আশা করি খারাপ হয়নি, এভাবে আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন আর আপনাদের ডিজাইনগুলো এমনিতে ইমপ্রুভ হবে। তো এখানে আমি যে জিনিসটা ইউজ করেছি, যে আমি ফন্টটা ইউজ করেছি হচ্ছে সবগুলো ফন্ট ইউজ করেছি হচ্ছে লেটো, এবং আইকনগুলো আমি ডাউনলোড করে নিয়েছি ফ্ল্যাট আইকন ওয়েবসাইট থেকে। তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন নিয়মিত। এরকম আরও ভিডিও আসবে, আজকে ফার্স্ট শুরু হলো, দেন আস্তে আস্তে আরও ভিডিও আসবে এবং বিভিন্ন ক্যাটাগরির আরও অনেক টাইপের প্যাটার্নের ডিজাইন আছে, বিজনেস ক্লাস আছে, সেগুলো আসবে। তো সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।